প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল। দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। দেখেন আমার হাঁসগুলি কিছু বাইরে খাইতেছে, এই যে দেখেন আছে, এই যে হাওরের মাঝখানে। আর কিছু হাঁস চলে আসছে শুকনায় বিশ্রামের জন্য। এখন আধা ঘন্টা পরেই দানাদার খাদ্য দেওয়া হবে, তারা বিশ্রামে থাকবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। রাজহাঁসের খামার বা এই সেক্টর, যেটা সকল সেক্টরেরই একটা নিয়ম নীতি আছে। রাজহাঁসের সেক্টরের কিছু নিয়ম নীতি সম্পর্কে আজকে আলোচনা করব। যদি কেউ খামার করতে চান এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। প্রথমত যে নিয়মটা হচ্ছে, তাদেরকে একটা রুটিনের মধ্যে রাখতে হবে। এবং আপনি বড় হাঁস দিয়ে শুরু করবেন না ছোট হাঁস দিয়ে শুরু করবেন, এই বিষয়টা সম্পর্কে আপনার আগে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমাকে বেশ কয়েকজন ভাই গত কয়েকদিন ধরেই প্রশ্ন করছেন যে ছোট হাঁস দিয়ে কামার শুরু করলে, বাচ্চা হাঁস দিয়ে কামার শুরু করলে ভালো হবে নাকি বড় হাঁস দিয়ে শুরু করলে ভালো হবে। তখন আমি ওনাকে বললাম যে এটা হলো আপনার মনে রুচি এবং আপনার পুঁজির উপর নির্ভর করবে, আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে, দুইটা দিয়েই ভালো। তখন উনি আমাকে প্রশ্ন করলেন কীরকম ভালো দুইটা দিয়ে। তখন আমি ওনাকে বুঝাইতে সক্ষম হয়েছি কিনা জানি না, বুঝাইতে চেষ্টা করছি যে আপনি যদি ছোটো বাচ্চা হাঁস দিয়ে শুরু করেন, কার্তিক অগ্রহায়ণের বাচ্চা নিয়ে শুরু করতে হবে। আশ্বিনের বাচ্চা নিতে পারেন, কার্তিকের বাচ্চা নিতে পারেন, অগ্রহায়ণের বাচ্চা নিতে পারেন। নেওয়ার পরে 1 বছর আপনার এটার পিছনে শ্রমগ্রাম দিতে হবে, পয়সা ব্যয় করতে হবে। শুধু পয়সাই ব্যয় করবেন, লাভ আসবে না। এরপরে আগামী আশ্বিন কার্তিক মাস আসার পর আপনি আবার লাভবান হবেন, লাভের মুখ দেখবেন। তখন আপনার মনে আনন্দ আসবে। এই 1 বছর আপনি নিরানন্দভাবে কাজ করবেন, পরে আনন্দ পাবেন। আর নগদ নারায়ণ যেটা, সেটা হচ্ছে আপনি এখন বড় হাঁস দিয়ে শুরু করবেন, 1 মাস বা 1.5 মাসের ভিতরে আপনি লাভ পাবেন। তখন আপনার লাভটা আসবে অতি তাড়াতাড়ি। বড় হাঁসের লাভ আসবে 2-3 মাসে, আর ছোটো হাঁসের লাভ আসবে 9 থেকে 10 মাসে। এখন আপনি কোনটা দিয়ে অপেক্ষা করবেন, কিভাবে শুরু করবেন, একান্তই আপনার মনের ব্যাপার। আপনার কারো মনের উপর কোনো জোর নাই। অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এটা হলো মনের উপর। আরেকটা বিষয় আছে, পুঁজিরও বিষয় একটা আছে। আজকে আমি সব হাঁসগুলি দেখাইতে পারতেছি না, যে কিছু হাঁস এইখানে বসে আছে আর কিছু হাঁস আছে এইখানে, এই যে দেখেন। আর কিছু হাঁস আছে এই যে দেখেন দূরে খাইতেছে, এই যে দেখা যায় কি না, আপনারা ভিডিওটা জুম করে দেখতে পারবেন। এই যে, যাই হোক প্রিয় ভিউয়ার্স, উনাকে বোঝানোর পর উনি বুঝতে পারলেন। তবে একটা মজার বিষয় হচ্ছে যে বাচ্চা হাঁস দিয়ে যদি শুরু করেন, অল্প টাকায় সংখ্যা বেশি পাবেন। 1 বছর পর্যন্ত এর পিছনে টাকা খরচ করতে হবে, প্রতিদিনই খরচ হবে। হওয়ার পরে দেখা যাবে বড় হাঁসের দামই আপনার কাছাকাছি গিয়ে পড়বে। বাচ্চা ফোটানোর পর আপনি লাভের মুখ দেখবেন। আর বড় হাঁসেরটা হচ্ছে অল্প সংখ্যায় অল্প হবে, পুঁজি বেশি যাবে, কিন্তু লাভের সংখ্যা 2 মাস থেকে 2.5 মাসের মধ্যেই পাবেন। এই বিষয়গুলি ওনাকে বোঝানোর পর উনি বুঝতে পারছেন। আর সিদ্ধান্তটা ওনারটা উনি নেবেন, আপনারাও আপনার সিদ্ধান্ত আপনিই নেবেন। এটা অন্য কেউ বলতে পারবে না, নিতে পারবে না। কারণ কেউ শুকনো মাছ পছন্দ করে, কেউ চিংড়ি মাছ পছন্দ করে, কেউ কাশি পছন্দ করে, কেউ মুরগি পছন্দ করে, কেউ হাঁস পছন্দ করে। কে কোনটা দিয়ে খাবে এটা একদম তার ব্যক্তিগত অভিমত। খামারের জগতেও কে কীভাবে খামার পরিচালনা করবে এটা তার ব্যক্তিগত অভিমত। এর উপর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই, আর প্রয়োজনও বোধ করি না। তবে খামার যে কোনো খামার করেন, যে কোনোভাবে আপনি একজন উদ্যোক্তা হন,
উদ্যোক্তা হতে গেলে আপনি এখান থেকে কিছু না কিছু পাবেন, খালি হাতে উপরওয়ালা আপনাকে ফেরাবে না, এইটুকু জানি। কিন্তু কিভাবে শুরু করবেন, শুরুটা আপনার মতের উপর, ধৈর্যের উপর। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি আরেকজনের দিকে না চেয়ে বা আরেকজনের কামারে কাজ না করে নিজে কিছু তৈরি করেন, নিজে উদ্যোক্তা হন, নিজে পরিশ্রম করেন, হালকা বুদ্ধি কাটান, ধৈর্য রাখেন প্রচুর পরিমাণে। এতে করেই দেখবেন আপনার সামনের দিকে আগানোর পথ সচ্ছল হবে, সুগম হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা আমি আমার ব্যক্তি মতামত উপস্থাপন করলাম মাত্র, বাকিটা আপনাদের ইচ্ছা। তবে আমি মনে করি যে কোনো সেক্টরেই বা যে কোনো খামারেই উদ্যোক্তা হন না কেন, কিছু না কিছু লাভ আপনি পাবেন। তবে ধৈর্যের সাথে যদি লেগে থাকেন অবশ্যই পাবেন। তো লেগে থাকতে হবে, কাজ শুরু করতে হবে। করব বলে সময় অবহেলায় নষ্ট করার কোনো অবকাশ নেই। আর যদি নষ্ট করেন আপনার জন্যই নষ্ট হবে। আর একটা বিষয় হচ্ছে অর্থ উপার্জনের বিভিন্ন পথ আছে, বিভিন্ন পদ্ধতি আছে। তো বিভিন্ন পথ, বিভিন্ন পদ্ধতি, এটা অবলম্বন করার কলা কৌশল একমাত্র আপনিই লক্ষ্য করবেন, আপনি চিন্তা ভাবনা করবেন কিভাবে শুরু করবেন, কিভাবে করবেন। যদি এটা করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। যাই হোক, আমার পরিবারের সকল সদস্যবৃন্দ বা ভিউয়ার্স, ভাই বোন, বন্ধু যারা আছেন, তারা আমার ভিডিওগুলি দেখেন। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে ধন্যবাদ জানাই। আর আমার এই পরিবারের সকল সদস্যদের সাথে আপনার পরিচিতি লাভ করতে গেলে একটা কমেন্ট অথবা একটা শেয়ার করবেন। অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আমার এই পরিবারের 1.5 লক্ষ সদস্য আপনার ইউটিউব চ্যানেলের সামনে চলে যাবে। আপনার চ্যানেলকে গ্রো করানোর জন্য অবশ্যই লাইক কমেন্ট দেওয়া রাখবেন। তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আর আমার এই যে বাকি হাঁসগুলি যে হাওরের দিকে আছে, এই যে দেখেন, এই যে হাওরে, আর ওরা বিশ্রামে চলে আসছে। কিছু হাঁস চলে গেছে ডিম দেওয়ার জন্য। আজকে মনে হয় যে বোধহয় আমি 11 থেকে 12টা হাঁসের ডিম পাইতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কথা থাকবে, সেই অপেক্ষায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।